প্রিয় বোনেরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো ডাব্লিউবি লেডি কনস্টেবল ইন্টারভিউ ক্লাস নাম্বার 3। তো আজকে আমি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কিছু ইন্টারভিউ কোশ্চেন আনতে চলেছি। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। খুব ব্যস্ততার মধ্যে রয়েছি, তাই তোমাদের কিন্তু সঠিক সময় মতো আমি তোমাদের ভিডিও প্রোভাইড করতে পারছি না। আশা করছি 17 তারিখ 17 তারিখ থেকে তোমাদের আমি নতুন করে আবার ভালো করে এখনো দিচ্ছি। খুব সময় বেছে নিই, আধা ঘন্টা 45 মিনিট সময় বেছে নিয়ে শুধু তোমাদের কথা ভেবে কিন্তু আমি ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে? তো একটু বাইরে রয়েছি, খুব দরকারি কাজে রয়েছি, তো সেভাবে আমি তোমাদের ভিডিও শুধু ইন্টারভিউ ক্লাস না, কোনো ভিডিও আমি তোমাদের কিন্তু ঠিক মতো দিতে পারছি না। এবং চারপাশে প্রচন্ড আওয়াজ তোমরা দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ, ঠিক আছে? প্রথম প্রশ্ন 1 নম্বর হচ্ছে ওসি কি। দেখো, ওসি সম্পূর্ণরূপ হচ্ছে অফিসার ইনচার্জ, এটি একটি সাব ইন্সপেক্টর পদ। প্রশ্ন 2, আইসি কি। আইসি সম্পূর্ণরূপ হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ, এটি একটি ইন্সপেক্টর পদ। তোমরা খাতায় তুলে নিবে, আমি একটু স্পিডে বলার চেষ্টা করবো কারণ আমি এখানে বেশি সময় নেব না, ঠিক আছে? পাশে আশেপাশে পাবলিক রয়েছে, অনেক কিছু রয়েছে, আওয়াজ হচ্ছে, তো আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। এসপি কি। এসপি সম্পূর্ণরূপ হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এটি ছোট জেলার ক্ষেত্রে সর্বোচ্চ পদ, আর বড় জেলার ক্ষেত্রে সর্বোচ্চ পদ হচ্ছে এসএসপি, যা সম্পূর্ণরূপ হচ্ছে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। সিআই কি। সিআই সম্পূর্ণ হচ্ছে সার্কেল ইন্সপেক্টর। সাধারণত সিআই একসঙ্গে অনেকগুলো থানার দায়িত্বে নিযুক্ত থাকেন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 5, এফআইআর কি, জিডি কি, পুলিশ ফাঁড়ি কি। পরবর্তীকালে এফআইআর জিডি নিয়ে তোমাদের একটা ভালো করে ভিডিও তৈরি করে দেবো, যে এফআইআর এবং জিডির মধ্যে পার্থক্য কি, পুলিশ স্টেশন বা থানা এবং পুলিশ ফাঁড়ির মধ্যে পার্থক্য কি। এফআইআর সম্পূর্ণ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সাধারণত অপরাধমূলক যে কোনো কাজের নালিশ হিসাবে যে অভিযোগ লেখা হয় তাকে এফআইআর বলে। জিডি সম্পূর্ণ হচ্ছে জেনারেল ডায়েরি এন্ট্রি। সাধারণত কোনো জিনিসপত্র হারানোর অভিযোগ করতে গেলে জিডি করতে হয়। পুলিশ ফাঁড়ি কি, একটা নির্দিষ্ট অঞ্চলের তত্ত্বাবধানের জন্য একটা পুলিশ ফাঁড়ির প্রয়োজন, যার ইনচার্জে থাকেন একজন এএসআই অথবা এসআই। যে সকল এলাকায় মূল পুলিশ স্টেশন থেকে আইন শৃঙ্খলা রক্ষা করা অসুবিধা হয়, সে সকল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে পুলিশ ক্যাম্প গঠন করা হয় তাকে পুলিশ ফাঁড়ি বলে। দেখো, পরবর্তী লাস্ট 3টে কোশ্চেন। চার্জশিট, সার্চ ওয়ারেন্ট, সিআইডি কি। সিআইডি কি পুলিশের থেকে আলাদা। চার্জশিট কি, কোনো অভিযোগের তদন্ত শেষ হওয়ার পর তদন্ত কর্মকর্তা যদি প্রাথমিকভাবে নিশ্চিত হয় যে ঘটনার সাথে অভিযুক্তদের সম্পৃক্ততা রয়েছে, তাহলে সে আদালতে উপস্থাপনের জন্য যে রিপোর্ট প্রস্তুত করে তাকেই চার্জশিট বলে। আর সার্চ ওয়ারেন্ট হচ্ছে কোনো তদন্ত পরিচালনা বা অপরাধ দমনের প্রয়োজনে কোনো জায়গা থেকে অপরাধমূলক জিনিস উদ্ধারের জন্য ওই জায়গায় প্রবেশ করে তল্লাশির জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক যে লিখিত অনুমতি নেওয়া হয় তাকেই সার্চ ওয়ারেন্ট বলে। আর সিআইডি সম্পূর্ণ হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। গুরুতর অপরাধ যেমন হত্যাকাণ্ড, রাষ্ট্রদ্রোহিতা, জালিয়াতি, প্রতারণা প্রভৃতি ঘটনা তদন্তের জন্য এদেরকে ডাকা হয়। সিআইডি পুলিশের থেকে আলাদা নয়, এটি একটি পুলিশের তদন্তকারী সংস্থা। পুলিশের সদস্য থেকেই কিন্তু সিআইডি সদস্য বেছে নেওয়া হয়। তোমাদের মাত্র 10টা কোশ্চেন আমি আলোচনা করলাম, আরো আমার কাছে 6টা কোশ্চেন ছিল, খুব ভালো ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো আমি কেবলমাত্র সময়ের অভাবের জন্য আমি তোমাদের দিতে পারলাম না। আমি অবশ্যই এই কোশ্চেনগুলো তোমাদের যখন আমি এখান থেকে যে কাজটাতে ব্যস্ত রয়েছি সেখান থেকে যখন আমি রিলিজ পাবো, সেখান থেকে যখন পেপার চেঞ্জ চলে যাব, তখন অবশ্যই তোমাদের জন্য আরো ভালো করে আমি ডবল ক্লাস দেওয়ার চেষ্টা করবো। এইটুকু আমরা তোমার উপর বিশ্বাস করতে পারো, ঠিক আছে? আমার উপর বিশ্বাস করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের পুরোদমে ভালো করে ইন্টারভিউর আরো ক্লাস দেওয়ার ওই 4-5 দিন, ঠিক আছে? ওই 5 তারিখ থেকে তোমার প্রত্যেকের ইন্টারভিউ শুরু হচ্ছে। ইন্টারভিউ তোমাদের প্রত্যেকের ভালো হবে, কারণ কেপি কনস্টেবলের ইন্টারভিউ অনেকেই আমাকে ফিডব্যাক ভালো দিয়েছো, ঠিক আছে? অনেকে হেল্প পেয়েছো, সেটা তোমরা কমেন্ট বক্সে বলেছো, এবং চেষ্টা করছি ডাব্লিউবি লেডি কনস্টেবলের ইন্টারভিউ ক্লাস তোমাদের সামনে আসবে। দেখো, আমিও চাই যে আমি সময় মতো তোমাদের কিন্তু ভিডিওগুলো দিতে পারি, কিন্তু পরিস্থিতি এমন সময় সময় হয়ে যায়, মানুষের জীবনে, মানুষের বাস্তব জীবনে এমন কিছু সিচুয়েশনে মানুষ পড়ে যায়, তখন কিন্তু মানুষ সেই জায়গা থেকে ফোকাসটা একটু সরে যায়, অন্য জায়গার থেকে আমার ফোকাসটা রয়েছে। কিন্তু আমার কিন্তু মন দিল ভিতর থেকে সত্যি কথা বলছি, অবশ্যই চাই যে আবার তোমার জন্য সময় বের করে, দিনের বেলা তো সময় হয়নি, রাত্রিবেলা রুমে এসেছি, এক জায়গায় রুম ভাড়া নিয়ে থাকছি, তো সেখান থেকে তোমাদের জন্য ক্লাস যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট।